নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/4/2021 আজ চলছে 17/4/2021 পঞ্চম দফার বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে। আজ 45টি কেন্দ্রে ভোট রয়েছে বা ভোটের পর্ব চলছে পঞ্চম দফায়। তো পঞ্চম দফার ভোট বিভিন্ন জায়গায় কিন্তু চলছে, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত অশান্তি তো থাকেই, আমরা জানি। তো আসুন দেখে নিই এই 45 কেন্দ্রে কোন কোন কেন্দ্রে আজকে ভোট চলছে, সেই ভোট নিয়ে আসুন বিস্তারিত দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত। এরই মধ্যে আজ শনিবার রাজ্যের পঞ্চম দফা নির্বাচন। রাজ্যের 6টি জেলায় 45টি আসনে সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং 319 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 1,13,73,307 জন ভোটার, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 57,35,766, মহিলা ভোটার 56,11,354 জন। অস্বীকৃত 1,79,634 আর বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 60,198 জন। আজকের ভোটে নজরদারির জন্য 61 জন পর্যবেক্ষক নিয়োগ করেছেন কমিশন। তার মধ্যে সাধারণ পর্যবেক্ষক 33 জন, ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক 16 জন ও পুলিশ পর্যবেক্ষক থাকছেন 12 জন। মোট বুথের সংখ্যা 15,789 আর এই বুথের পাহারার জন্য মোতায়েন থাকবে 853 কোম্পানির আধা সেনা। রাজ্য পুলিশের কর্মী মোতায়েন থাকবেন 15,790 জন। এছাড়া 50% বুথে থাকবে ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি ও সিসি টিভি। তা থাকবেন মাইক্রো অবজারভার এবং কুইক রেসপন্স টিম, সেক্টর অফিসার। বুথের 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি থাকছে এবং ভোটার ছাড়া কাউকে যেন ঘেঁষতে না দেওয়া হয় এমনই নির্দেশ করছে নির্বাচন কমিশন। আজকের ভোটে সবথেকে বেশি আসন উত্তর চব্বিশ পরগনায়, সেখানে 16টি আসনে ভোট রয়েছে। যেসব কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে তা হলো বিধাননগর, রাজারহাট, গোপালপুর, বরানগর, কামারহাটি, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, দেগঙ্গা প্রভৃতি। আর হেভিওয়েট প্রার্থী তালিকায় রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু এবং পরিবেশ পরিষদীয় মন্ত্রী তাপস রায়, সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং পর্যটন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, কংগ্রেস সুখবিলাস বর্মা, তৃণমূলের ওম প্রকাশ মিশ্র, বিধায়ক শঙ্কর সিং, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রমুখ। টানটান উত্তেজনায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রস্তুতি নিয়ে রয়েছে কমিশনও এবং রাতেই বিভিন্ন কেন্দ্রে নাকা চেকিং শুরু করেছে এবং প্রতিটি বুথে দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বহিরাগতদের ঠেকাতে কড়া ব্যবস্থা নিতে দিয়েছে কমিশন। সব মিলিয়ে উত্তেজনা চরমে। আজই রয়েছে পাহাড়ের 3টি বিধানসভা কেন্দ্রে ভোট এবং সেখানে রাজনৈতিক উত্তাপ অন্য রকমের। বিমল গুরুং কর্তৃত্ব ফিরে পাবেন নাকি বিনয় তামাং পাহাড়ের দখল রাখবেন, এই প্রশ্ন ঘুরছে ভোটের বাতাসে এবং কমিশনের নির্ধারিত 8 দফার মধ্যে এদিন সবথেকে বেশি সংখ্যক বিধানসভা ভোট কেন্দ্রে ভোট রয়েছে। 45টা কেন্দ্রে বেশ কিছু কেন্দ্রের উত্তেজনা পারদাম নিতে চলেছে। শুক্রবার রাত থেকে অভিযোগ আসছে কমিশনে এবং এতদিন সিভিজিল অ্যাপে 24,009টি অভিযোগ জমা পড়েছে। 50,87,00,000 নগদ টাকা এবং 302,34,00,000 টাকার বিধিবিরুদ্ধ সামগ্রী উদ্ধার হয়েছে, যা ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। শনিবার ভোটে কলকাতার কাছাকাছি ভোটারদের যাতায়াতের সুবিধা করতে একটি বিশেষ ক্যাব সংস্থার সঙ্গে যুক্ত করেছে কমিশন। অতিরিক্ত সিইও সঞ্জয় বসু জানান যে শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত 1950 নম্বরে টেলিফোন করলে একটি প্রোমো কোড দেওয়া হবে। সেই কোড দিয়ে ক্যাব বুক করলে যাতায়াতের জন্য 200 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তাহলে দেখলেন বিধানসভা ভোট 2021 আজকে পঞ্চম দফার 45টি কেন্দ্রে ভোট হয়েছে, তার খুঁটিনাটি আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।